ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গে প্রবেশ করছে মানুষ। আজ সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। গত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৩২,০০০ গাড়ি চলাচল করেছে। এতে করে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে থেকে একেবারে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। যে কারণে গতবারের তুলনায় এবছর যে ঈদে ঘরে ফেরা মানুষের যে স্বস্তি সেটা কিন্তু হবে। একটা বিষয় জানিয়ে রাখি যে হাটিকুমরুল যে ইন্টারচেঞ্জ রয়েছে সেটার কিন্তু কাজ প্রায় ৬০% সম্পূর্ণ হয়েছে। যে কারণে এই জায়গায় আসলে প্রতি বছরই আমরা দেখতে পেরেছি যে যানজট লেগে গেছে। কিন্তু গত কয়েকদিন আগে বগুড়া এবং রংপুরের যে লেনটি রয়েছে ইন্টারচেঞ্জে সেই লেনটি কিন্তু খুলে দিয়েছে। যে কারণে সংশ্লিষ্টরা বলছে যে এবছর যানজটের কোনো শঙ্কা নেই। তবে আজকে সকাল থেকেই যমুনা সেতুর যে পশ্চিম সংযোগ মহাসড়ক বিশেষ করে হাটিকুমরুল থেকে একেবারে যমুনা সেতুর গোল চত্বর পর্যন্ত মহাসড়কের চাপ রয়েছে। তবে এখানকার হাটিকুমরুল যে হাইওয়ে থানার যে কর্মকর্তা রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে মানুষের ঈদ যাত্রা যাতে নির্বিঘ্নে মানুষ যাতে ঘরে ফিরতে পারে এজন্য তারা গোল চত্বর থেকে একেবারে চান্দাইকোনা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের সাথে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, নিরাপত্তার সাথে বাড়ি ফিরতে পারে এজন্য কিন্তু তারা সার্বক্ষণিক নজরদারি রয়েছে। যেহেতু ঈদ এখনও কয়েকদিন বাকি আছে, ঈদের ছুটি এবং গার্মেন্টস এগুলো কিন্তু এখনো ছুটি হয়নি। যে কারণে যারা আগে থেকেই বাড়ি আসবে তারা কিন্তু অচিরেই কিন্তু তারা এই আগেই থেকে তারা এই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে এখানকার যিনি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছে যে এই যানবাহনের চাপ আজ এবং আরও ২-১ দিন পরে বাড়তে পারে। তবে যানবাহন নির্বিঘ্নে প্রায় ৬০০ পুলিশ সদস্য এই বিভিন্ন পয়েন্টে নিয়োজিত রয়েছে এবং তারা কাজ করছে। তবে এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের যে উত্তরবঙ্গের যে ঘরে ফেরা মানুষের যে ঈদ যাত্রা সর্বশেষ খবর। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।